একটা মানডে নাইট রতে এত কিছু, তাহলে তো আমরা এখন বলতে পারি উই আর অফিসিয়ালি রোড টু রেসলমেনিয়া। আর আজকে কথা বলবো মানডে নাইট রয়ের বিষয়। আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম শোয়ে স্টার্টিং করে আমাদের রয়্যাল রাম্বল উইনার মেইন ইভেন্ট জে উসো যখন এন্ট্রি করে তার যে রিয়াকশন খুব ভালো দেওয়া হয় ক্রাউডদের মধ্যে থেকে। আপনারা জানেন সে যখন এন্ট্রি করে সবাই তাকে খুব ভালো রেসপন্স দেয়। আজকে সে ডাবল এন্ট্রি করেছে, আর এরকম কিন্তু সেকেন্ড বার সে সৌদি আরবেতে করেছিল, তখন কিন্তু শোয়ের শেষে করেছিল, বাট আজকে শোয়ের শুরুতে দুইবার করেছে। এরপর সে রিংয়ে যখন দাঁড়িয়েছিল সবাই এত জোরে বলতেছিল ইউ ডিজার্ভ ইট, আর অনেক ভয়ঙ্কর একটা সাপোর্ট জে উসোকে দেওয়া হয়েছিল। আর জে উসো যখন বলতে চায় আপনারা একটা জিনিস নোটিস করবেন, সে বলতে পারতেছিল না, তার মনের মধ্যে বা তার মধ্যে এত বেশি ইমোশন ছিল। সবার প্রথম সে সবাইকে থ্যাংক ইউ করে, সে বলে আমি জানি না আমি কি বলবো, আমার অলমোস্ট 15 বছর হয়ে গিয়েছে এই প্রফেশনাল রেসলিং এ। এরপর সে নিজের জার্নির কথা বলে, সে কিভাবে কনফিডেন্ট ফিল করতো না যখন সে সিঙ্গেল রান করেছিল, সে প্যান্ডামিকে কি হয়েছিল সেটার কথা বলে, দেন ব্লাড লাইনের কথা বলে, এবং সে বলে এখন বা আজকে আমি জানি আমি সিঙ্গেল সুপারস্টার হিসেবে কত কিছু করতে পারি। এবং সে বলে এখানে আসার জন্য আমি অনেক বেশি কষ্ট করেছি, আর এটা বলতে বলতে সে কান্না করে দেয়। মানে এখন আর ভিতরে না, ভিজিবলি আপনারা তাকে দেখতে পারেন তার মনের মধ্যে কত ইমোশন। এরপর সে বলে তোমাদের সবার জন্য আমি রয়্যাল রাম্বল জিতেছি 2025 সালের, আর এখন আমি রেসলমেনিয়ার মেইন ইভেন্টে যাব। এরপর বলে ইটস জাস্ট মি উস, আর এমনটা বলার পর ক্রাউডরা খুশি হয়ে যায়। এর মধ্যে থিম সং প্লে হয়ে যায় গুন্থারের, আর গুন্থারের থিম সং যেহেতু প্লে হয়েছে আর আমি বুঝে গিয়েছিলাম গুন্থার যেহেতু এসেছে সে ইরিটেটেড করবে বা সেভেজ কথা বলবে, তাকে পজাবে, এমন কোনো কথা বলবে যেটা জে উসোর পছন্দ হবে না। গুন্থার এসে বলে যে আমি কনগ্রাচুলেশন দিব, কিন্তু কোন বিষয় দিব, আমি তো ডিসঅ্যাপয়েন্টেড। আর এটার এক্সপ্লেনেশন গুন্থার দেয়, বলে আমাদের মধ্যে যে পসিবল ম্যাচ সেটা আসলে অ্যাপিল করে না, তুমি তো আমার জুতা ভালো মতো ধরারই যোগ্য না। গুন্থার বলে দেখো আমি চ্যাম্পিয়ন, আমি একটা লেগেসি তৈরি করতে চাই, যদি রেসলমেনিয়াতে আমাদের ম্যাচ হয় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য তাহলে আমি তোমাকে হারিয়ে দিব। আর এটা করলে এমন কি হবে, না তুমি রোমান রেন্স না তুমি জন সিনা, তাহলে আমার লেগেসির মধ্যে কি হবে। আমি বলবো এমন কথা কেউ কাউকে বলে, সে রয়্যাল রাম্বল জিতে এসেছে, এখন তাকে এমন ভাবে বলতেছে যে সে আসলে কিছুই না। গুন্থার জে উসোকে একদমই সিরিয়াসলি নিল না। গুন্থার জে উসোকে বলে যে দেখো আমি হারানোর জন্য অনেক কিছু করতে পারি, আর তুমি জেতার জন্য হয়তো রয়্যাল রাম্বলের কথা বলবা, তুমি আমাকে এমন একটা সিচুয়েশনে রেখেছো, আমার তো কিছু না কিছু একটা বের করতে হবে, আর আমি প্রত্যেক সপ্তাহে তোমাকে এমন কিছু করব তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তোমাকে মারবো, তোমাকে ভাঙবো, তোমাকে হার্ট করব, একটা ডিজিজ ডকের মতো। এরপর গুন্থার বলে যে এখনো তোমার কাছে অপশন আছে, আমি তোমাকে একটা অ্যাডভাইস করি, তুমি ভালো মতো চিন্তা করো। মানে রেসলমেনিয়ার ডিসিশনের কথা বলে যেটা জে উসো নিবে, যে কোন চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ করবে। আর এই সব কথা শুনে তো জে উসোর মুখটা কালো হয়ে যায়, মানে অবশ্যই সে রয়্যাল রাম্বল জিতে এসেছে, তাকে এসব কথা বললে তো সে মুখ কালা করবেই। কিন্তু জে উসো নিজেকে আবার গুছিয়ে নেয়, সে বলে ওয়েট করো, চুপ করো, তুমি কি বললা, সবাই তো আমাকে বলেছিল না আমি সিঙ্গল সুপারস্টার, না আমি চ্যাম্পিয়নশিপ জিততে পারবো, না আমি রয়্যাল রাম্বল জিততে পারবো, অবভিয়াসলি সবকিছু আমি করে দিয়েছি। এরপর বলে দেখো আমি স্ম্যাকডাউনে যাব, আমি কোডি রোডসের সাথে কথা বলবো, যাকে আমি চুজ করব একটা জিনিস মাথায় রেখো, রয়্যাল রাম্বলের উইনার এন্টার করবে রেসলমেনিয়াতে, আর আমি যখন রেসলমেনিয়া থেকে বের হব তখন আমার কাঁধের মধ্যে একটা চ্যাম্পিয়নশিপ থাকবে, আর ডাব্লিউডাব্লিউ এদের মধ্যে কিছু একটা করবে এবং দেখাবে যে জে উসো কাকে চুজ করবে। এরপরে শোয়ের মধ্যে ম্যাচ হয় প্যান্টা ভার্সেস লুডভিগ কাইজারের মধ্যে। আপনারা জানেন লুডভিগ কাইজারকে রয়্যাল রাম্বল ইচ্ছেমতো মেরেছিল প্যান্টা, আর ম্যাচটা ভালোই ছিল। ডাব্লিউডাব্লিউ প্যান্টাকে ওভার করার জন্য এই ম্যাচটা করেছে, আর প্যান্টা ডাইভার মেরে সেই ম্যাচটা জিতে যায়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর যখন সে ইন্টারভিউ করতেছিল তখন পিট ডানের মিউজিক হিট হয়, সেই মিউজিকে ফোকাস সে করতেছিল, আর পেছন থেকে লুডভিগ কাইজার আবার তার উপর অ্যাটাক করে। আর এখন মনে হচ্ছে প্যান্টা লুডভিগ কাইজার এদের মধ্যে একটা মিনি ফিউড দেখা যাবে। এরপর শোয়ের মধ্যে আসে উইমেন্স রয়্যাল রাম্বল উইনার শার্লিক ফ্লেয়ার, আর তার একটা জিনিসের জন্য আমি কিউরিয়াস ছিলাম সে কি রেসপন্স করবে। এটা কেন বললাম, কারণ ক্রাউডটা তাকে বু করবে। এখন তো সে বেবি ফেস ক্যারেক্টার নিয়ে এসেছে, বাট ডাব্লিউডাব্লিউ এখানে একটা চেঞ্জ করেছে, তাকে সেই বেবি ফেস দেয়নি, একটু চেঞ্জ করেছে এখানে, এবং রিয়েল টাইমে তাকে কেমন রিয়াকশন দেওয়া হয় সেটার উপর সে রেসপন্স করবে। শার্লি ফ্লেয়ার বলে আমি মেন্টালি ফিজিক্যালি অনেক বেশি ভেঙে গিয়েছিলাম। শার্লি ফ্লেয়ার বলে আমার কিছু আসে যায় না তোমরা বু করো বা চিয়ার করো, কারণ আমি গ্রেটেস্ট সুপারস্টার। এর মধ্যে রিয়া রিপ্লির মিউজিকটা হিট হয়, বলে যে তুমি আমাকে পিক করো, আসো আমরা রেসলমেনিয়াতে ম্যাচ করি। রিয়া
রিয়া রিপ্লি বলে লাস্ট টাইম যখন তোমাকে আমি ফেস করেছিলাম তখন তোমাকে আমি হারিয়ে দিয়েছিলাম। তো শার্লিক বলে প্রথমবার যখন তুমি আমাকে ফেস করেছিলা ফার্স্ট টাইম তখন আমি তোমাকে হারিয়েছিলাম। রিয়া রিপ্লি বলে আমি তো তোমাকে রেসপেক্ট করি না। শার্লিক ফ্লেয়ার বলে আমি নেক্সট ডেতে যাবো, স্ম্যাকডাউনে আসবো, দেখি কি করা যায়। আর শার্লিক ফ্লেয়ার রিয়া রিপ্লিকে কিড কল করে। এরপর রিয়া রিপ্লি ডিমান্ড করে যে ম্যাচ দাও, তোমার সাথে আমি রেসলম্যানিয়াতে ম্যাচ করতে চাই। আর এমনটা কিন্তু একটা চ্যাম্পিয়ন করে, কারণ তার সামনে যদি বড় একটা শিকার থাকে শার্লিক ফ্লেয়ারের মতো অবশ্যই তাকে সে চ্যালেঞ্জ করতে চাবে। যদি সে একবার হারাতে পারে তাহলে তার নাম আরো উপরে চলে যাবে। এরপর একটা ছোট সেগমেন্ট ছিল ব্যাকস্টেজে যেখানে জেউস এবং স্যামি জেন ছিল। স্যামি জেনকে এক্সপ্লেনেশন দেয় জেউস যে আমি তোমাকে ফোকাস করিনি, আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু এটা রয়্যাল রাম্বলের স্পট ভুল করে হয়েছে। স্যামি জেন বলে আরে কোনো সমস্যা নেই, আমি বুঝে গিয়েছি। এরপর সে তাকে হাক করে, দেন তাকে কনগ্রাচুলেশন বলে যে ভাই তোমার সবকিছু ঠিকই যাচ্ছে। আর এইসব বলতে বলতে পেছন থেকে ক্যারিয়ার ক্রস আসে আর স্যামি জেন বলে যে তুমি বারবার কেন আসো, আমার তো মাথা খারাপ হয়ে যায়। এরপরে আমরা শো এর মধ্যে আজকে নিউ ডেকে দেখি এবং তাদের আজকে নতুন থিম সং হয় এবং তারা নিউ এন্ট্রেন্সও করেছে। পার্সোনালি তাদের এন্ট্রেন্সটা আমার পছন্দ হয়নি, একটু ডার্ক করেছে, একটু ডিফারেন্ট, কিন্তু তাদের থিম সং এ তাদের নাম দিয়ে দেয়, এটা ভালো লাগে না। আর ম্যাচ হয় তাদের রে মিস্টেরিও এবং ড্রাগন লির এগেইনস্টে। এই ম্যাচে লোগান পল তার এন্ট্রি করে, এটার জন্য নিউ ডে যারা আছে তারা একটু অ্যাডভান্টেজ পায়। আর এন্ডে লোগান পল রে মিস্টেরিওকে টান দিয়ে ফালায় দেয়, এর জন্য ট্রাভেল ইন প্যারাডাইস মেরে জিতে যায়। কিন্তু মাইকেল গোল বলে যে এটা তো ট্রাভেল ইন প্যারাডাইস না, এটাকে বলা উচিত ট্রাভেল ইন হেল। এরপরে ম্যাচ হবে রে মিস্টেরিও ভার্সেস লোগান পলের মধ্যে, যে জিতবে সে এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই হবে। এরপর আমরা শো এর মধ্যে রোমান রেন্সের একটা আপডেট জানতে পারি। আর আমরা কিন্তু জানতাম, আজকে আমরা রোমান রেন্সের বিষয়ে জানবো সে কেমন ফিল করে। আর ডাব্লিউডাব্লিউ আমাদের একটা জিনিস ক্লিয়ার করেছে যে রোমান রেন্স ইনজুরিতে পড়েছে, আর এটা রোমান রেন্সের ট্রেনারের পক্ষ থেকে মাইকেল কোলের কাছে মেসেজ এসেছে, এর জন্য সেটা বলেছে। আর তার কি ইনজুরি হয়েছে সেটা বলেনি, বাট রোমান রেন্স যে আসবে না সেটা বলে দিয়েছে। এরপরে ইউএসকে ভার্সেস লিভ মর্গানের একটা ম্যাচ ছিল, এটা এলিমিনেশন চেম্বারের জন্য ছিল। আর ব্যাকস্টেজে মারামারি হয়, লিভ মর্গান এবং রেকাল রড্রিগেজ রিয়া রিপ্লি এবং ইউএসকে এর উপর অ্যাটাক করে। আর রিয়া রিপ্লি রাগ করে চলে আসে, আর এই ম্যাচে ডিসকোয়ালিফিকেশনে লিভ মর্গান এই ম্যাচটা জিতে যায়। আর এখন লিভ মর্গান এন্টার করবে এলিমিনেশন চেম্বারে। আর ইউএসকে এটা পছন্দ হয়নি যে সে কেন কোয়ালিফাই হলো না। এরপর আমরা শো এর মধ্যে এটাও জানতে পারি যা রিটার্ন হয়েছিল রয়্যাল রাম্বলে দ্য ফেনোমেনাল ওয়ান এইজ স্টাইল, সে পার্ট হবে মানডে নাইট রয়ের। যখন এটা বলেছে ক্রাউডদের রিয়াকশন খুব ভালো ছিল। এরপর ব্রন বেকার আসে, বলে যে হ্যাঁ আমি জানি এইজ স্টাইল পছন্দ, কিন্তু আমার টাইটেলের কি হবে। তারপর অ্যাডাম পিয়ার্স তাকে সাইডে নিয়ে যায়, হয়তো ডাব্লিউডাব্লিউ তার জন্য কিছু একটা করবে, মানে এই টাইটেলের জন্য। এরপরে শো এর মধ্যে আসে সেথ ফ্রিকিং রলিন্স, আর আজকে তার যে গিয়ার সেটা একটু জাদুকরের মতো ছিল। সেথ রলিন্স রিং এর মধ্যে এসে বলে যে আজকে আমার বলার জন্য অনেক কিছু আছে, কিছু কথা আপনাদের পছন্দ হবে, কিছু কথা পছন্দ হবে না। সবার প্রথম বলে আমি জেউসের জন্য অনেক বেশি খুশি, আমি প্রাউড ফিল করি, সে যেভাবে জিতেছে আমার ভালো লাগে, কারণ যে লোকটা ডিজার্ভ করে তাকেই সেই জিনিসটা পাওয়া উচিত। আর এই কথাটাই আমাকে নিয়ে আসে সিএম পাঙ্কের উপর। এখানে সে মজা নেওয়া শুরু করে সিএম পাঙ্কের, বলে সিএম পাঙ্ক হেরে গিয়েছে, এখন জানি না সে আগে গিয়ে কি করবে, সে রেসলম্যানিয়াতে যাবে কি যাবে না সেটাও আনশিওর। এবং সে বলে যে এলিমিনেট হয়েছে সেই ইডিয়েট লোগান পলের জন্য। এরপর সে কথা বলে রোমান রেন্সের। সে যখন রোমান রেন্স নামটা বলেছে এর মধ্যেই ওটিসি চ্যান হচ্ছিল। সে বলে ওটিসি রয়্যাল রাম্বল হেরেছে, সেও জানে না তার রেসলম্যানিয়াতে কি হবে। এরপর সে বলে রোমান রেন্স ইজ হার্ট, এবং সে বলে তোমাদের কেউ বলবেও না যে রোমান রেন্সের সাথে কি হয়েছে। আর সে যখন রোমান রেন্সের এগেইনস্টে কথা বলতেছিল তখন সে বলে যে হ্যাঁ এই কথাটাই যেটা তোমাদের পছন্দ হবে না, বলে সেই লোকটা তার আশেপাশের মানুষদের অনেক বেশি হার্ট করেছে, এখন সে নিজেই জানে না সে কখন আসবে, এখন সে তার লিমিটেড শিডিউলের মজা নিতে পারে। এখানে সে রোমান রেন্সের উপর একটু শর্ট নেয়। এরপর বলে যে আচ্ছা আমি আমার কথা বলি, আমি রয়্যাল রাম্বল ম্যাচ হেরেছি, বলে আরে ওটা তো পাস্ট, এখন আমি এলিমিনেশন চেম্বার থেকে আমার রাস্তা ক্লিয়ার করব। আর কথা বলে স্যামি জেনের, কারণ স্যামি জেনের আজকে কেয়ারফুল থাকা উচিত, এবং বলে আজকে স্যামি জেন আসো, তোমার সাথে কিছু কথা বলার আছে। আর আজকে জানেন শো এর মধ্যে মেইন ইভেন্টে সিএম পাঙ্ক এবং স্যামি জেনের ম্যাচ হবে, যেটা এলিমিনেশন চেম্বার কোয়ালিফাইয়ের জন্য। সেথ রলিন্স বলে তোমার যে ইমিডিয়েট ফিউচার সেটা এখন সিএম পাঙ্ক, সবাই জানে আমি সিএম পাঙ্ককে কত বেশি হেট করি, এবং সবাই এটাও জানে তুমি সিএম পাঙ্ককে কত বেশি হেট করো। আপনারা জানেন এদের একটা হিস্ট্রি ছিল, সেই জিনিসটা ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনে ছোট ছোট ভাবে ইউজ করে। এরপর সেথ রলিন্স বলে আজকেই সেই রাত যখন সিএম পাঙ্ক বলেছিল তুমি তার লেভেলে না, সেটার বদলা তুমি নিতে পারবা, এবং তুমি হচ্ছে স্যামি জেন, তুমি রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করেছো, তুমি লেভেল তার দেখিয়ে দিবা, আর তুমি মানুষ হিসেবে অনেক ভালো, যেটা কখনো সিএম পাঙ্ক হতে পারবে না। বলে আজকে হারিয়ে দাও সিএম পাঙ্ককে এবং এলিমিনেশন চেম্বারে চলে যাও, এবং তোমার মতো মানুষরা ডিজার্ভ করে এইসব জিনিস। আর তুমি যদি তাকে হারাতে পারো রেসলম্যানিয়ার যে ড্রিম সিএম পাঙ্কের সেটা নষ্ট হয়ে যাবে। এত কথার পর স্যামি জেন শুধু তাকিয়েছিল
ছিল। আর এসব কথা বলে যখন তারা যাচ্ছিল, মানে সিএম পাঙ্ক আসতেছিল, সেথ রলিন্স যাচ্ছিল, তখন তাদের মধ্যে একটা ছোট্ট ব্রল হয়। এরপর তাদের মধ্যে ম্যাচ হয় এবং এটা যেহেতু মেইন ইভেন্টে দেওয়া হয়েছে, তারা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করেছে, মানে স্যামি এবং সিএম পাঙ্ক। স্যামি যেন সুপারপ্লেক্স মারে, দেন ব্লু থান্ডারডমও মারে, সিএম পাঙ্ক অ্যানাকন্ডা ভাইন্সও মারে। আর এই মুভটা দেখে আমার 2014 সালের সিএম পাঙ্কের কথা মনে পড়ে গেল। আর সিএম পাঙ্ক যখন বলেছে তুমি আমার লেভেলে না, এটা বলে কর্নার দিয়ে যায়, আর সাথে সাথে স্যামি জেনও যায় হ্যালো কিক মারার জন্য, এবং প্রায় সময় সে মেরে দিতে পারে, কিন্তু আজকে মারতে পারেনি। সরার পর সে জিটিএস মেরে দেয় এবং সরে গিয়ে সে যখন জিটিএস মারবে সেটাকেও কাউন্টার করে দেয় স্যামি জেন এবং স্মল প্যাকেজ মারে। আর 1 2 3 হবেই তখন সিএম পাঙ্ক কিক আউট করে। এরপর স্যামি জেন এক্সপ্লোডার হিট করে হ্যালো কিক মারার জন্য যায়, কিন্তু সিএম পাঙ্ক তাকে জিটিএস এর জন্য ধরে ফেলে এবং জিটিএস মারার পর পিনফল হয় 1 2 3। আর এই ম্যাচটা সিএম পাঙ্ক জিতে যায়। এরপরে ম্যাচটা শেষ হওয়ার পর তারা হ্যান্ডশেক করতে চায়, করার পর তারা যখন চলে যায়, মানে সিএম পাঙ্ক চলে যেতে লাগছিল, তখন পিছন থেকে এসে একজন তার উপর অ্যাটাক করে। আর এটা সেই লোক যে রয়্যাল রাম্বলের জন্য চ্যালেঞ্জ করেছিল আনডিসপিউটেড টাইটেলের জন্য, কেভিন ওয়েন্স। সে স্যামি জেনকে মারে ইচ্ছা মতো, তারপর সেই মুভটা হিট করে, যেটা একবার যদি কোনো সুপারস্টার খায় তাহলে সে ইনজুরিতে পড়ে যায়। আর সেটা হচ্ছে আজকে কেভিন ওয়েন্স স্যামি জেনকে প্যাকেজ পাইল ড্রাইভার মেরেছে। আর স্যামি জেনের অবস্থা তো খারাপ হয়, হয়তো ডাব্লিউডাব্লিউ তাদের মধ্যে কোনো একটা ফিউড করবে, আর যখনই তাদের ফিউড হয় মনে হয় যে এটা রিপিট, আর এই সিরিয়াস ওয়েতে ডাব্লিউডাব্লিউ রটা শেষ করে। আর আমার ভিডিওটা শেষ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।